আপনি কি জানেন যে রোজ সকালে কাজু বাদাম খেলে কি কি উপকার পাওয়া যায়? কাজু বাদাম খেলে কি কি অবিশ্বাস্য হেলথ বেনিফিট পাওয়া যায় সেটা কি আপনি জানেন? যদি না জানেন তবে ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে। আপনি যখন থেকে কাজু বাদাম খাওয়া শুরু করে দিবেন, যারা খায় না তাদের তুলনায় আপনি নিজের মধ্যে অনেক চেঞ্জমেন্ট দেখতে পাবেন, অনেক পরিবর্তন দেখতে পারবেন নিজের মধ্যে তাদের তুলনায়। তাই কাজু বাদাম খেলে কি কি হেলথ বেনিফিট পাবেন, কি কি বেনিফিট পাওয়া যায় আজকের ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব। মোট 13টি হেলথ বেনিফিটের ব্যাপারে। এছাড়া আরও অন্যান্য অনেক উপকারিতা আছে কাজু বাদাম খাওয়ার, যেগুলো মেইন উপকারিতা, মেইন 13টি উপকারিতার ব্যাপারে, 13টি বেনিফিটের ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। হ্যালো ভিউয়ার্স, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে শুধু উপকারিতার ব্যাপারে ডিসকাস করব না, কাজু বাদাম খাওয়ার উপকারিতার ব্যাপারে তো বলবোই, তার পাশাপাশি ভিডিওর শেষে বলবো খাবার সঠিক নিয়মের ব্যাপারে। সঠিক নিয়মে যদি কাজু বাদাম খান তাহলে যত ধরনের উপকারিতার ব্যাপারে বলছি সবগুলো উপকারিতা আপনি পাবেন, ঠিক আছে? সঠিক নিয়মে আপনাকে খেতে হবে। অন্য সময় যদি খান তাহলেও মানে এতটা ভালো কাজ হবে না, ভালো বেনিফিট আপনি পাবেন না। কিন্তু সঠিক নিয়ম করে যদি কাজু বাদাম খান, যে নিয়মটা আমি বলছি ভিডিওর শেষে, তো সেভাবে খেলে আপনি সব ধরনের রেজাল্টগুলো আপনি পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা ফোন নম্বর দেওয়া আছে। আপনার যে কোনো প্রকার রোগের চিকিৎসার জন্য আপনি আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সো ফ্রেন্ডস, চলুন জানি কাজু বাদাম খাওয়ার কি কি উপকারিতা পাওয়া যায়, কি কি বেনিফিট পাওয়া যায়। চলুন সেই বেনিফিটগুলোর ব্যাপারে জানি। সবার প্রথম উপকারিতা যেটা কাজু বাদাম খেলে পাওয়া যায় সেটা হচ্ছে কাজু বাদামে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম, যেটা মস্তিষ্কের গঠন এবং স্নায়ুতন্ত্রের বিকাশে খুব সাহায্য করে, যার কারণে মনোযোগ বৃদ্ধি হয়, কনসেন্ট্রেশন পাওয়ার ইমপ্রুভ হয়, ঠিক আছে? ব্রেন পাওয়ার বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে অনেক ক্ষেত্রে, মানে ব্রেন পাওয়ারের ক্ষেত্রে মানে বুস্ট করার ক্ষেত্রে, ব্রেন মেমোরি সব কিছু ইমপ্রুভ করার ক্ষেত্রে কাজু বাদাম খুব ভালো রেজাল্ট দেয়। কাজু বাদাম ত্বক এবং চুলের জন্য খুব উপকারী। কাজু বাদামে ভিটামিন ই রয়েছে আর কপার রয়েছে, যার কারণে স্কিন খুব উজ্জ্বল করে, মানে হেয়ারও খুব উজ্জ্বল করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এই কাজু বাদাম। কাজু বাদাম হার্টকে খুব ভালো রাখে, কারণ কাজু বাদামের মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হার্টকে খুব ভালো রাখে। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, বা যাদের হার্টের কোনো রোগভেদি নেই সে যদি নিয়মিত কাজু বাদাম খেয়ে যায় তাহলে ভবিষ্যতে হার্টের কোনো রোগ তার হবে না। কাজু বাদাম খেলে অ্যাসিডিটি বা পেটের গ্যাস কমায়। কাজু বাদাম খেলে ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম খেলে যে ওজন কমাতে চায় সে যদি নিয়মিত কাজু বাদাম খেয়ে যায় তার ওয়েট লস হতে শুরু করবে, তার ওজন কমতে শুরু করবে। কাজু বাদামে জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাজু বাদাম। কাজু বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, যেটা হাড়ের গঠনকে মজবুত করে, হাড় খুব শক্ত করে, ঠিক আছে? হাড়ের রোগ হতে দেয় না, হাড় ক্ষয় হতে দেয় না, এই কারণে কাজু বাদাম। আর কাজু বাদামের মধ্যে রয়েছে আয়রন, যেটা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যার ফলে যার রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে, রক্তের অভাব যার আছে, হিমোগ্লোবিনের ঘাটতি যা রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে, অ্যানিমিয়া রোগ দূর করে হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম পুরুষদের যৌন ক্ষমতা বাড়ায়, পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, দীর্ঘদিনের পুরনো কনস্টিপেশন সমস্যা আছে, সে যদি নিয়মিত কাজু বাদাম খেয়ে যায় তার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এছাড়া কাজু বাদাম খেলে শরীরের শক্তি বাড়ায়, যে ফিজিক্যালি যে উইক, শারীরিকভাবে যে খুব দুর্বল, তার দুর্বলতা দূর করবে, শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে কাজু বাদাম। এছাড়া কাজু বাদাম নিয়মিত খেয়ে গেলে বডিতে ইউরিক অ্যাসিড উৎপন্ন হতে দেয় না, ইউরিক অ্যাসিডের পরিমাণ মানে নিয়ন্ত্রণ রাখে। যাদের অলরেডি ইউরিক অ্যাসিডের সমস্যা আছে সে কাজু বাদাম খেলে সেটা নিয়ন্ত্রণে আসবে ধীরে ধীরে। আর আগের থেকেই খেয়ে গেলে তার ফিউচারে ইউরিক অ্যাসিড সংক্রান্ত যে সমস্যাগুলো, যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু তার হবে না। সো ফ্রেন্ডস, এই ছিল কাজু বাদাম খাওয়ার উপকারিতার ব্যাপারে। আপনি যদি আরও কিছু জানেন বা কাজু বাদাম খাওয়ার পর আরও বেনিফিট পাচ্ছেন যেগুলো আপনার মনে হচ্ছে, আপনি কমেন্ট করতে পারেন, তাহলে বাকি ভিউয়ারদের সুবিধা হবে, তারাও বুঝতে পারবে যে আরও অন্যান্য এইসব বেনিফিট পাওয়া যায়। যে যে বেনিফিট আপনি পাচ্ছেন নিচে কমেন্ট করুন। আর এটাও আপনি লিখতে পারেন কোন জায়গা থেকে আপনি ভিডিও দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো। এবার চলুন ডিসকাস করি কাজু বাদাম খেলে মানে কোন সময় আপনাকে খেতে হবে, খাওয়ার সঠিক সময়টা।
কোন সময় আপনাকে কাজু বাদাম খেতে হবে। রাত্রিতে ভিজিয়ে রাখবেন, মোটামুটি 5টা থেকে 7টা কাজু বাদাম ভিজিয়ে রাখবেন। নর্মালি আর যে ওজন কমাতে চায় তাকে বলবো 4টির বেশি খাবে না, 3টা থেকে 4টা। যে ওজন কমাতে চায় 3টা থেকে 4টা রাত্রিতে ভিজিয়ে রাখবেন। এবার খাওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালে খালি পেটে খাবেন না। অনেকে সকালে খালি পেটে খায়, ঠিক আছে। আমি বলবো যে সকালে খাবার খাওয়ার পর আপনি খাবেন, সকালে ব্রেকফাস্ট করার পর আপনি কাজু বাদাম খান। নর্মালি 5টা থেকে 7টা খেলেই হবে, এর বেশি খাওয়ার দরকার নেই। যে এক্সেসিভ জিম বা ওয়ার্কআউট যারা খুব বেশি করে তারা 8টা 10টা পর্যন্ত খেতে পারে, অসুবিধা নেই। আপনি হেভি এক্সারসাইজ যেহেতু করছেন না, স্বাভাবিকভাবে আপনি খেতে যাচ্ছেন, তাহলে 5টা থেকে 7টা রোজ আপনি খাবেন, ঠিক আছে। সকালে খাবার পর আপনি খাবেন, নর্মালি চিবিয়ে চিবিয়ে ভালো করে পেস্ট করে, মানে মুখের মধ্যে ভালো করে চিবিয়ে চিবিয়ে আপনি কাজু বাদাম এভাবে খাবেন। আর যেটা বললাম, যে চাচ্ছে ওয়েট কমাতে সে 3টা থেকে 4টার বেশি কাজু বাদাম কিন্তু আপনি খাবেন না। এটা একটা সময় যেটা বললাম সকালে খাওয়ার পর। আর আরেকটা সময় হচ্ছে আপনি বিকালের দিকেও আপনি খেতে পারেন, ঠিক আছে। এই দুটো সময় আপনি খাবেন, রাত্রিবেলায় কাজু বাদাম আপনি খাবেন না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।